অনেক পয়গম্বরের, খাস করে একজন পয়গম্বরের কথা বলি। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা নূহ। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঘোষণা করেন, একজন পয়গম্বর পৃথিবীতে ছিল যার নাম ছিল নূহ আলাইহিস সালাম। আমার সম্মানিত মা বোন, দিলটাকে নরম করিয়ে দেন, আর দিলের কান দিয়ে কানটাকে খরগোশের মতো খাড়া করে একটু কথাগুলি শ্রবণ করুন, আমলের উদ্দেশ্যে শুনুন। হয়তো আপনার আমার জীবনের শোনা এটি শেষ, আমার বলাও শেষ, আপনার শোনাও শেষ হতে পারে। আমি অন্য ডিস্ট্রিক্টের মানুষ, হয়তোবা আপনাদেরকে ছেড়েও আমি চলে যেতে পারি। এ কারণেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করছি, আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করুন, বলি আমিন। এরকম একজন পয়গম্বর যার নাম ছিল নূহ আলাইহিস সালাম, তার জাতি তার কওম সমকামী ছিল। ছেলে ছেলে জানা করত, মেয়ে মেয়ে জানা করত। এরকম যখন সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে যখন নূহ পয়গম্বর জাতির সামনে দাওয়াত দিয়ে বললেন, শোনো, জানা সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, এটি করা যাবে না। আমার বাংলাদেশেও তো, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সমকামিতা বৈধতা আছে। এখন যদি সমকামী করতে থাকে, ইসলাম সমর্থন করে না। আবার এটাকে যদি আপনি শ্রবণ করার পর, দেখার পর যদি প্রতিবাদও না করেন, তাহলে আপনিও ওই সমকামীকে সমর্থন করেছেন। প্রতিটি অন্যায় আপনি দেখলেন, প্রতিবাদ করলেন না, বোঝা গেল অন্যায়কে আপনি সমর্থন করলেন। এজন্য অন্যায় যেখানে প্রতিবাদ হবে ওখানে, এটা প্রকৃত মুমিন মুসলমানের কাজ। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এই সমকামী যখন করছে, আল্লাহ পাকের দাওয়াত যখন জাতির সামনে দেওয়া শুরু করে দিলেন, নূহ আলাইহিস সালাম এই সত্য দাওয়াত দিতে গিয়ে তেনার জাতি, তেনার কওম, দেশের মানুষগুলো পয়গম্বরের উপর অমানবিক জুলুম অত্যাচার শুরু করে দিল। মারামারি শুরু করলো, মারধর শুরু করে, এমন জুলুম অত্যাচার নির্যাতন করে, এমনকি মানুষ দেখা মাত্রই শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। পয়গম্বর থুতু নিবার পর যখন গাটা চিটপিট করতেছে, ঠিক ওই সময় যতটুকু কিতাবে আমরা পেয়েছি, উনি কি করতেন, উনি ফ্লোরের মধ্যে, খলার মধ্যে বা আঙ্গিনার মধ্যে বা রাস্তার মধ্যে গোড় দিতেন, যেন এগুলো মোছার জন্য। এই পরিমাণ মানুষ স্যাপ নিক্ষেপ করছে ঘৃণা করে, যেই স্যাপের কারণে গোটা শরীর ভিজে গেছে। তখন ধুলে বাড়ি যখন লেগে যেত, ওটা কাদা হয়ে যেত। আর পয়গম্বর তখন আল্লাহর কাছে কান্দেন। নূহ শাব্দিক অর্থই হচ্ছে ক্রন্দনকারী, কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি কি দায়িত্ব দিলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সবাই আমাকে এরকম স্যাপ নিক্ষেপ করছে, তাচ্ছিল্য করছে, ছেলে ছেলে জানা করছে, এটা কেমনে? একদিন পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাতির সামনে যখন দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করলেন না। কিন্তু বাড়িতে যখন আসেন, তেনার বিবি বলে, খবরদার খবরদার, যে যা করে করুক, আপনার এগুলো বলা যাবে না। একজন মানুষ জানা করছে, প্রতিবাদ করা যাবে না। ছেলে ছেলে জানা করছে, প্রতিবাদ করা যাবে না। অন্যায় হচ্ছে, প্রতিবাদ করার দরকার নাই। এরকম কথা তেনার স্ত্রী বলেছেন। আর তেনার সন্তানের কাছে যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, তেনার সন্তান বলেছে, না আব্বা না, তোমার এই দাওয়াত আমি গ্রহণ করতে পারি না, এই বাজে কথা আমি কোনোদিন মেনে নিতে পারি না। সন্তানের নাম ছিল কেনান। এবার আল্লাহ তাআলা বললেন, এতদিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে গিয়েছেন, এই মানুষগুলো যেই পরিমাণ আপনাকে কষ্ট দিয়েছে, আমি এখন কি করতে পারি? এবার নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদের প্রতি আপনি এখন গজব দেন। কখন বললেন? দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যখন মানুষ কথা শোনে না। ও মা বোন, আপনাকে এত নসিহাত, এত ওয়াজ, এত উপদেশ, এত কিছু দেওয়ার পরেও যদি আপনি না শোনেন, তাহলে নিঃসন্দেহে দীর্ঘবার বলার পরেও তো আমি বলতে পারি, আল্লাহ আপনি উত্তম ফয়সালা কেনি, আপনি আপনার ফয়সালা, আপনি সিদ্ধান্ত নেন। যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়, তাহলে বালা মুসিবত আর গজব পৃথিবীতে চলে আসবে। এটি রোগ হতে পারে, বালা হতে পারে, মুসিবত হতে পারে, ঝড় তুফান হতে পারে, বেদি হতে পারে, ফসল বিনষ্ট হতে পারে, এগুলো যে কোনো জিনিস এরকম হতে পারে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে গজব। আর
এই গজবটা হলো যহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীতে আমার মা বোন যেগুলো বালা মুসিবত গজব আসে, এগুলো আমাদের হাতের ফসলের কামাই। আপনি যেই পরিমাণ অন্যায় করছেন, যেই পরিমাণ গুনাহ করছেন, যেই পরিমাণ অপরাধ করছেন, এই পরিমাণে অপরাধে দুই হাতের ফসলের কামাই আমরা ভক্ষণ করছি। আল্লাহ জোর করে কখনো কোনো মানুষের উপর গজব বালা মুসিবত দেয় না, কারণ আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। বলুন না সুবহানাল্লাহ। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, ঠিক আছে আমি গজবের ফয়সালা করছি। গজবের ফয়সালা হয়ে গেল, মহাপ্লাবন। অনেক লম্বা কথা, শুধু সারসংক্ষেপ আপনাকে বলছি মা বোন, আপনার এখানে ছোট্ট একটি বিষয় আছে, এজন্য আমার এই কথাটা বলা। এবার যখন গজব চলে আসলো, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে আপনি সঙ্গে নিতে পারবেন না। ইম্পর্টেন্ট কথা, আপনার স্ত্রী এবং আপনার সন্তান, লাইসা মিন আহলিক, আপনার সন্তান আর আপনার স্ত্রী এই দুইজনকে আপনি নেবেন না। আমি আপনাকে হেফাজত করব, কিন্তু আপনার স্ত্রীও নয়, আপনার সন্তানও নয়। ইম্পর্টেন্ট কথা, কারণ তেনার স্ত্রী সমকামী ছিলেন না, এরা তাফসীরবিদ উল্লেখ করেছেন, সমকামী ছিলেন না, তবে সমকামীদের প্রতিবাদ করে নেই, বরং নূহ আলাইহিস সালাম প্রতিবাদ করার কারণে স্ত্রী বলছে এগুলোকে না বললে চলে না। আমাদের সমাজেও তো আছে যে আমরা যখন হকটা বললে এক শ্রেণীর মানুষের গায়ে লাগে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন জুলুম অত্যাচারের শিকার হয়। তখন এক শ্রেণীর মানুষ বলে যে এগুলো না বললে কি পারেন না, এগুলোকে না বললে চলে না। আরে ভাই কেন চলবে? আমার মালিক আমাকে বলতে বলেছেন, আমার রব আমাকে বলতে বলেছেন। আমি যদি না বলি রব্বে কারীমের আমি আদালতে আমি মামলা খেয়ে যাবো, আমি আসামি হয়ে যাব। আর যদি আমি বলি তাহলে আপনি বেজার হচ্ছেন, আপনি বেজার হন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর সন্তুষ্টের জন্য আমাকে করতে হবে, মানুষের সন্তুষ্ট নয়। তাহলে আমার মা বোন, স্বামী হলেন একজন পয়গম্বর, একজন নবী, আর স্ত্রী তার স্ত্রী হবার পরেও সে জাহান্নামী, তার সন্তান কেনান হবার পরেও জাহান্নামী। এই কারণে আমার মা ও বোন, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকেও শরীয়তসম্মতভাবে পরিচালিত করতেই হবে, এবং স্ত্রীদেরকে যতটুকু নসিহা আপনি পাচ্ছেন এই নসিহা আপনাকে গ্রহণ করতে হবে। এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন, অদরাবাল্লাহু মাসালাল للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর একটি সাবজেক্ট বিষয় নিয়ে এসেছেন। সম্মানিত মা বোন, গভীর মনোযোগ, আমি এই কথা বলি ইনশাআল্লাহ আমাদের আলোচনা এখানে শেষ হয়ে যাবে। সম্মানিত মা বোন, গভীর মনোযোগ, ইম্পর্টেন্ট, সর্বশেষ আমি যে কথাটা আপনাকে শোনাচ্ছি, গভীর মনোযোগ। এবার এই আয়াতে কারিমার মধ্যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে কারিমার মধ্যে আপনারা জানেন ফেরাউনের নাম শুনেছেন, নমরুদের নাম শুনেছেন। এরা আল্লাহর বন্ধু ছিল না, এরা মহাপাপিষ্ট ছিল। নমরুদ ছিল তাম পৃথিবীর প্রেসিডেন্ট, এরপরে এত পাওয়ার থাকার পরেও ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে বিতাড়িত করেছেন। ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে বসা, স্বপ্নে দেখলেন তার দুশমন পৃথিবীতে আগমন করবে, ও পৃথিবীতে আসবে, এসে তার রাজপ্রাসাদ জ্বলে ভৎস করে দিবে। এটা অনেক লম্বা তাফসীর, আমি সেদিকে যাচ্ছি না, শুধু সার সংক্ষেপ বলছি। এমন যখন স্বপ্নে দেখেছেন, দেখার পর স্বপ্নে তাবির কারকরা বললেন যে হ্যাঁ একটা দুশমন আসতেছে, সে মেয়ে হবে না, সে ছেলে পুত্র হবে। তাহলে কি করো, আজ থেকে যত সন্তান জন্ম নেবে সবগুলো অবাধে নৃশংসভাবে হত্যা করো। আমার মা বোন, কথা শোনার কি মনোযোগে আছে আপনাদের? গভীর মনোযোগ, এতে খেয়াল করেন আপনারা। যত সন্তান আজ থেকে জন্ম নেবে প্রত্যেকটি পুত্র সন্তানকে হত্যা করো। ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা পয়গম্বরকে তার মাতৃগর্ভে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ সন্তান এখন পেটে যখন মায়ের চলে আসছে, আর এদিকে গণহত্যা শুরু হয়ে গেছে বাচ্চাদের। এই সময় সন্তান পেটে আসা, এখন মায়ের অন্তর দুরু দুরু করে কাঁপছে। যদি এই বাচ্চাটা মেয়ে হয় তাহলে তো সমস্যা নেই, যদি পুত্র হয়
তাহলে তো হওয়াটাই শেষ, এরপরে তো নিয়ে যাবে, কোল খালি হয়ে যাবে, আমার বাচ্চাটাকে নৃশংসভাবে এই পাপিষ্ট শয়তান, এই পাপিষ্ট জালেম অত্যাচারী শাসক তো হত্যা করে ফেলবে, তাহলে আমার কি হবে? প্রত্যেকটি মায়ের কাছে সবচাইতে দামি যেই জিনিস সেটি হচ্ছে তার কলিজার টুকরে সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথা মনে পড়ে গেল, আমার জীবনে যতটুকু দেখা আমি দেখেছি আলহামদুলিল্লাহ, গত 2-4 বছর আগে তাজরিন ফ্যাশনে অগ্নিসংযোগ হয়েছিল। এই তাজরিন ফ্যাশনের 4th তলা থেকে 3টা কন্যা সন্তান চিৎকার মেরে বলছে, বাঁচাও বাঁচাও। এদিকে 1ম তলায় 2 নম্বর ফ্লোর 3 নম্বর ফ্লোরে আগুন ধরে গেছে, জ্বলে গেছে। ফায়ার সার্ভিস কাজ করছে, নিয়ন্ত্রণে আনতে পারছে না। ঠিক 4th তলার থেকে বাচ্চা 3টা চিন্তা করছে আমরা তো আর বাঁচবো না, মারা যাব। কিন্তু তালার থেকে খেয়াল করে দেখে রাস্তার মধ্যে তার মা চিৎকার করে ডাকছে, বাবা তোমরা বের হও। কিন্তু জানালা ভেঙে কেমনে বের হবে, গ্রিল আছে, বের হতে পারছে না। মা তখন ফায়ার সার্ভিসকে বলছেন, দেখো আমাকে ভেতর যেতে দাও, আমার সন্তানগুলো চিৎকার করছে, আমার এই জীবন রেখে লাভ কি? যদি আমার সন্তান আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়, আমার সন্তানটাকে উদ্ধার করা আমার মূল লক্ষ্য আর উদ্দেশ্য, কারণ এই সন্তানের কানেকশন আমার কলিজার সঙ্গে, আমার আত্মার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বাচ্চাগুলোকে আমি রেখে আমি বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি আমার সন্তানকে চাই। ফায়ার সার্ভিস তাদের কাজে ব্যস্ত, নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, সিঁড়ির মধ্যে আগুন জ্বলছে। মা সকল বাধাবিঘ্ন ভেদ করে সিঁড়ির মধ্যে আগুনের মধ্যে দৌড় দিয়েছে। কয়েক ধাপ যেতে না যেতে মা আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে গেছে, সন্তানও চলে গেল, মাও চলে গেল। এরই নাম হলো মা, এর নাম মা। সন্তানের প্রতি কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা। এখন মূসা পয়গম্বর চিন্তা করছেন, আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা আমার কোল খালি হবে, হত্যা করবে, কেমন হবে? হতে পারে না। আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়ে বললেন, শুনুন, চিন্তার কারণ নেই, আপনার যখন সন্তান ভূমিষ্ঠ হবে আপনি 2টি কাজ করবেন, আর আমি আল্লাহ 2টি কাজ করব। আপনি বান্দা হিসেবে 2টি কাজ, একটা হলো প্রসব করার পরে বাক্স বানাবেন, নদীতে ভেসে দেবেন, এই 2 কাজ আপনার। আর আমি আল্লাহর কাজ ভেসে রাখার দায়িত্ব আমার। কারণ আমরা স্বাভাবিক জানি পানির মধ্যে যদি চলে যাই আমরা তো ডুবে যাব, জিনিস ফেলে দেই ডুবে যাবে। কিন্তু রব্বে কারীম যদি মনে করেন যে আমি জিনিসটাকে ভেসে রাখবো, আল্লাহ চাইতে ভেসে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 2টি কাজ, আল্লাহর 2টি কাজ হলো ভেসে রাখা আর তাকে লালন পালন করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাকের কথা অনুপাতে ছোট্ট বাক্স বানাইলেন। মা যখন বাক্স বানাইছেন, বাক্সের মধ্যে সন্তানটাকে ভরাইলেন, নীল নদের মধ্যে ভেসে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাটাকে ভেসে ভেসে নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের পার্শ্বে ওই জায়গার মধ্যে লেগে দেবেন। ঠিক ওই জায়গায় কাজ করছেন ফেরাউনের রাজদরবারে কাজ করে যেই মেয়ে, তার নাম ছিল মাস্তা। এই মাস্তা দীর্ঘদিন পর্যন্ত রাজপ্রাসাদে কাজ করতে করতে এমন বিশ্বস্ত, পরিবারের মধ্যে আসিয়ার কাছে তো এত প্রিয়, এত বিশ্বস্ত। এই মাস্তা যখন ওই ঘাটের মধ্যে চলে গেছে সাংসারিক কাজ করার জন্য, রাজপ্রাসাদের থালি বাসন ইত্যাদি পরিষ্কার করার জন্য যখন চলে গেছে, এখন মাস্তা দেখে ছোট্ট একটি বাক্স, তাক দেখে ঢেয়ে ধেয়ে চলে আসছে তার কাছে। বাক্স পাবার পর মাস্তা ওই নদীর থেকে বাক্সটা উঠাইলেন, ওড়নার বা শাড়ির আঁচলের নিচে লুকে লুকে নিয়ে চলে আসলেন। আসার পর আসিয়াকে ডেকে বললেন, মা আসিয়া, আমি সুন্দর একটা বাক্স পেয়েছি মা, এই বাক্সটা আপনি নিরাপদে রাখেন, আমি সন্ধ্যাকালীন সময় যখন বাড়িতে যাব, ও মা বাক্সটা নিয়ে আমি তখন বাড়িতে চলে যাব। এই কথা বলিয়া এখন বিবি আসিয়ার কাছে বাক্সটা উপহার দিয়েছেন নয়, রাখার জন্য আমানত দিয়েছেন। বিবি আসিয়া বললেন, কি আছে? বলে, মা আমি জানি না। যে তুমি জানো না, ঠিক আছে, আমি একটু দেখি এর মধ্যে কি আছে। অজান্তেই যখন দেখতেছেন এর মধ্যে কি আছে, বাক্সের ফাঁক দিয়ে দেখে বাক্সের মধ্যে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটি বাচ্চা খেলা করছে। সুবহানাল্লাহ। এমন বাচ্চারা দেখার পর বিবি আসিয়া সন্তানটা দেখেই বাক্সটা খুললো। এদিকে মাস্তা চলে আসছে। মাস্তারে, বাক্সর মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে। আল্লাহ তাআলা তোমাকে 3টা সন্তান দান করেছেন, আর আমার কোনো সন্তান নাই রে মাস্তা। এই বাচ্চাটাকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করতে চাই। এই বলিয়া যখন
এই বাচ্চাটাকে নিয়েছেন। মাস্তা বললেন, আম্মা এই বাচ্চাটাকে আপনি লালন পালন করতে পারবেন না। যদি রাজা ফেরাউন যদি জেনে ফেলে যে ঘরের মধ্যে বাচ্চা আছে, ও আসবে লল্লিটা ধরে টিপি দিয়ে তাকে হত্যা করবে। বলে না, করতে পারবে না, আমি রানী যেহেতু আমি তাকে ম্যানেজ করব। এবার রাজপ্রাসাদের ভেতরে গিয়ে স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, আমি এমন একটি সন্তানের সন্ধান পেয়েছি, এই বাচ্চাটাকে আমি নিজের মতো করে নিতে চাই, সন্তানের মতো লালন পালন করতে চাই। এই বলিয়া যখন বাচ্চাটাকে যখন নিয়েছেন, তখন স্বামী বললেন, ফেরাউন বললেন, ঠিক আছে নিতে পারো, তবে হ্যাঁ আমি এই সন্তানটাকে ভালোবাসি না, আমি সন্তানটাকে মোহাব্বত করি না। আর বিবি আসিয়া বললেন, এই সন্তানটাকে আমি সবচাইতে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। এই সন্তানটা যদি আমার থেকে যায়, আমি সন্তানটাকে নিজের মতো করে আমি তাকে বড় করতে চাই। সুবহানাল্লাহ। এই সন্তানটাকে যখন আস্তে আস্তে বড় হয়, একদিন ফেরাউন চলে গেছে। শুরুতেই বলেছে আমি সন্তানটাকে ভালোবাসি না, আমি একে ঘৃণা করি। ফেরাউনের বক্তব্য, এই সুন্দর বাচ্চাটাকে ঘৃণা করি, ভালোবাসি না। কিন্তু তেনার স্ত্রীর বক্তব্য, আমি বড় মহাব্বত করি, নিজের সন্তানের মতো একে আমি লালন পালন করে গড়ে তুলব। ঠিক এই অবস্থায় যখন আছে, একদিন সন্তানটাকে কোলে নিয়ে এসে ফেরাউন, দেখতে বড় সুন্দর, কোলে নিয়ে এসে ছোট্ট বাচ্চা, বাম হাত দিয়ে একটু গাছতে গালের মধ্যে হাত লাগাইছে। আর আল্লাহ কুদরতওয়ালা এই পাপিষ্ট শয়তান ফেরাউনের গালের মধ্যে এত জোরে ছোট বাচ্চার হাতের মধ্যে শক্তি দিয়েছে, এক থাপ্পড়ে 3 উল্টান খেয়ে জমিনে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে বলে, ও আসিয়া, আসিয়া তুমি শোনো, আমি যে বলেছিলাম আরে আমি ভালোবাসি না, আরে ঘৃণা করি, দেখছো এ আমার দুশ্মন, আমাকে কত জোরে থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমি উল্টান খেয়ে পড়ে গেলাম। তো বিবি আসিয়া বলছেন, কি বলে না বলতে বল, ছোট্ট একটা বাচ্চা, এর হাতে কি শক্তি আছে? বলে হ্যাঁ আছে, আমি তোকে এমনি ডিগবাজি দিলাম, আমি তো উল্টে পড়ে গেছি, এত জোরে থাপ্পড় মারছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, আমি পরীক্ষা করি। এবার বাচ্চাটাকে বিবি আসিয়া কোলে নিয়েছেন, নিবার পর বাচ্চার হাত ধরে নিজের গালে নিজে থাপ্পড় দিচ্ছেন। বাবা থাপ্পড় মারো, আমাকে দেখে লাগে নাকি? না, বিবি আসিয়াকে লাগে না। এর কারণ আমার মা বোন এখানে পয়েন্ট 2টি। একটা হলো ফেরাউন দেখেই বলেছে আমি একে ভালোবাসি না, একে মোহাব্বত করি না, একে আমার পছন্দ হয় না। যেহেতু পছন্দ হয় না, সেহেতু এই সন্তান তোমাকে কখনো ভালোবাসতে পারে না। 2, বিবি আসিয়া বললেন বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ তাআলা বিবি আসিয়াকে দুনিয়ার বুকে জান্নাত উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি হলো, এই মূসা যখন বড় হয়ে গেল, তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে যখন দাওয়াত দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, প্রত্যেকটি নবী রাসূল পয়গম্বরদের দাওয়াত ছিল এক আল্লাহর দাসত্ব করো। এবার যখন বিবি আসিয়া আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হলো, বিবি আসিয়া ঈমান আনলেন। এমনকি তার বাড়ির কাজের মেয়ে, যার নাম ছিল মাস্তা, এই মাস্তা পর্যন্ত ঈমান আনলো। এই ঈমান আনার বক্তব্য যখন ফেরাউন জানলো, শুনলো, ফেরাউন ইতিমধ্যেই তার পার্লামেন্টে আইন পাশ করে নিয়েছে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে থাকার কারণে সে নিজেকে শুধু নেতা এভাবে নাই, এবার বড় খোদার দাবি করে পার্লামেন্টে আইন পাশ করলো, আমি হলাম বড় খোদা। কিন্তু যখন বড় খোদা ঘরের মধ্যে কেউ মানে নাই, বিবি আসিয়া তাকে বড় খোদা কখনো মানে না, কাজের মেয়ে মাস্তা পর্যন্ত বড় খোদা মানে না। তাহলে আমার মা বোন, আমার দেশেও যদি, আমার ঘরেও যদি কোনো ব্যক্তি পীর না হয়ে নিজে পীর বাবা সেজে আপনাকে কিছু দিতে চায়, অবশ্যই কখনো সেটাকে মানা যাবে না। অনেক আছেন, অনেক মেয়েরা এখন পীর সাজেছে, পীর সেজে গিয়ে বলে তুমি কি জানো তোমার তো বাচ্চা টাচ্চা হচ্ছে না, আরে আমার এক বোনের বোন আছে, বা অমুক জায়গা গিয়েছিল, যাওয়ার পর পরের বছরই বাচ্চা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই যে ভ্রান্ত আকীদা, সন্তান একমাত্র যিনি দেবেন তিনি হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, সন্তান নাই, সন্তান নাই, সন্তান হবে না, বয়স ওভার হয়ে গেছে, সন্তান হবে না। রব্বে কারীম বললেন যে আমি আল্লাহ সন্তান দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সব শিক্ষা দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার ইলা আখির। অনেক লম্বা কথা। আমার মা বোন গভীর মনোযোগ, একবার শেষ করে দেব। আচ্ছা ইনশাআল্লাহ। মেয়ে আসছে অনেকগুলোই নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার মা বোন গভীর মনোযোগ। এবার মাস্তা আর আসিয়া
ইনশাআল্লাহ। কাজের মেয়ে মাস্তা। এখন ফেরাউনের পালক একটা কন্যা সন্তান ছিল, যেহেতু নিজস্ব সন্তান নেই, পালক মেয়ে ছিল। পালক মেয়ে বাবার খুব অধীনস্থ, বাবাকে অনেক বেশি প্রমোট করে সব জায়গায়। কিন্তু বিবি আসিয়া মাস্তা এটাকে সহ্য করে না। ওরা যা কিছু করে রব্বে কারিমের নামে করে, আল্লাহর নামে করে। তো একদিন পালক যে মেয়েটা আছে মাথা আঁচড়িয়ে দিচ্ছে মাস্তা, কাজের মেয়েটা মাথায় তেল দিয়ে, মা বোন আপনারা যে মাথায় তেল দেন, তেল দিয়ে কাজের মেয়েটা আঁচড়িয়ে দিচ্ছে। আশ্রিয়ে দিতে যে চিরুনি আছে পড়ে গেছে, ওটা রব্বে কারিমের নামে, আল্লাহর নামে ওটা উঠেছে। মুহূর্তের মধ্যে এই কথাটা, কাজের মেয়ের এই বক্তব্যটা পালক মেয়ের ব্রেনে আঘাত করছে। কি, ও তো মুসা এবং তার রবের নাম উচ্চারণ করে জিনিসটা উঠাইলো, তাহলে আমার বাবা তো রব্বুকুমুল আ'লা, আমার বাবা তো বলছে আমি বড় খোদা, তাহলে আমার বাবার পাওয়ার কই? আমার বাবার পাওয়ার তো নেই। আমার বাবার পাওয়ার তো নেই। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দাও। আমার বাবার পাওয়ারটা গেল কোথায়? এই চিন্তায় এখন বাবার কাছে গিয়ে অভিযোগ দিলেন, আব্বু তুমি কি বড় খোদা না? আমার মা বোন গভীর মনোযোগ। আব্বু তুমি কি বড় খোদা না? নিঃসন্দেহে সে প্রেসিডেন্ট, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় বসা, এমনকি পার্লামেন্টে একজন মেম্বার, তাকে সে যে বড় খোদা, পার্লামেন্টে সে আইন করে পাশ করে ফেলছে। তো এখন পাশ করে ফেলছে, যেখানে পার্লামেন্ট পাশ করে দিয়েছে সে বড় খোদা, এখন তাকে বাদ দিয়ে আসমানের আল্লাহর নাম উচ্চারণ করে ওরা চলবে, তাকে রব বলে মানবে, মুসা পয়গম্বরকে নবী বলে স্বীকার করবে, এটা তো মেনে নেওয়া যায় না। ফেরাউন খুব রাগিত, রেগে গেল। আশ্চর্য কথা, আমার রাজপ্রাসাদে থেকে আমার খেয়ে আমার বিবি আমাকে মানবে না, আমার কাছের বিবি আমাকে মানবে না, হতে পারে না, কঠিন শাস্তি দেব। আমার মা বোন দিলটাকে নরম করিয়ে দেন। সর্বশেষ বয়ান আপনার সামনে যতটুকু করছে, আর সর্বোচ্চ 10 মিনিটের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমার মা বোন এদিক সেদিক আর নজর নয়, কান এদিক সেদিক না দিয়ে একটু দিলটাকে নরম করে দেন। কাজের মেয়েকে ডাকা হলো, ডেকে বলা হলো, রে মাস্তা, দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে কাজ করো, আমার বাড়িতে খাও, আমার পোশাক পরো, আমি যাহা কিছু দেই তাহা নিয়ে তুমি চলাফেরা করো, তোমার স্বামী, তোমার তিনটি কন্যা সন্তান, এদের ভরণ পোষণ সব আমি রাজা হয়ে আমি তোমাকে দেই, আর আমাকে দেশের সব মানুষ বড় খোদা বলে মানে, তুমি মানলে না কেন? জবাব চাই। সঙ্গে সঙ্গে বললেন, শুনুন রাজা, আপনি রাজা হতে পারেন কিন্তু খোদা হতে পারেন না। আমার রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমি কে? বলে তুমি তো রব নও, তুমি একজন প্রেসিডেন্ট, তুমি একজন রাজা বা বাদশা, তুমি একজন ক্ষমতাধর ব্যক্তি। তাই নাকি? বলে হ্যাঁ। আমার কি আর কোনো গুণ নাই? বলে প্রশ্নই আসে না। আপনি একজন জালেম, আপনি একজন অত্যাচারী শাসক, আপনার দ্বারা কোনো কিছু হতে পারে না। এতটুকু বলার কারণে এবার ফেরাউনের মন মস্তিষ্ক বিগড়ে গেল। বলল, শোনো মাস্তা, তুমি কি জানো এর পরিণতি কি হবে? বলে হ্যাঁ আমি জানি, আমি মেনেও নিয়েছি। আমি তো এটাই মেনে নিয়েছি, ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস যদি কারো না থাকে, সে ঈমানদার হতে পারে না। আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছি বলে আমি ঈমানদারের দাবি করছি। আমার মালিক আমার যা নসিবে লিখে রাখছেন তাই হবে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবা না। এই কথা শোনা মাত্রই মাস্টার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। বলা হলো, মাস্টার তোকে সহজে হত্যা করব না, মারব না, একে একে তোমার সন্তানকে আগে হত্যা করব, তারপরে তোমাকে হত্যা করব। এই বলিয়া তার যে বড় মেয়ে সন্তান ছিল তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল, এবং মায়ের চোখের সামনে, মাকে সামনে রেখে এই সন্তানটাকে করবে। এই সন্তান মাকে ডেকে বলছে, মা, যেই রবের প্রতি ঈমান এনেছো, আমি ওই রবের প্রতি ঈমান এনেছি, চিন্তা করো না, আমি রব্বে কারিমের সান্নিধ্যে চলে যাচ্ছি, তুমি একটু পরে চলে আসো, তবে জালেমের কাছে মাথা নত করে ঈমানকে নষ্ট করো না। সুবহানাল্লাহ। 2 নম্বর সন্তানকে হত্যা করা হলো। এবার বললেন, মাস্তা এখনো তোমার সময় আছে, এখনো 2টি সন্তান আছে, যদি তুমি বেঁচে থাকতে চাও
আমি যে বড় খোদা, তুমি মেনে নাও। তখন বললেন, শোনো, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায় না। আর ঈমান হারা হয়ে কবরে চলে গেলে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। সুতরাং দুনিয়াতে শাস্তি মাথা পেতে নেব, কিন্তু ইন্তেকালের পরে, মরার পরে যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি, এ শাস্তি আমার কাছে বড় কোনো শাস্তি নয়। আমার মা বোন, আপনার মতোই একজন ছিল মাস্তা, সে একজন মহিলা, কাজের মেয়ের, ইমানের শক্তি, ইমানি পাওয়ার, ইমানি বলে বলিয়ান কত বড়। দ্বিতীয় সন্তানকে হারাইলো, 3 নম্বর সন্তান, কোলের সন্তানকে নিয়ে হত্যা করলো। তারপরেও মাস্তা কখনো ইমান হারা হয় নাই। সর্বশেষ মাস্তাকে যখন আগুনে নিক্ষেপ করবে, ঠিক ওই সময় বলা হলো, ও মাস্তা, এখনো যদি তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাও, তুমি এখনো আমার প্রতি ঈমান আনো, আমি তোমার বড় খোদা, এটি তুমি স্বীকার করো। এই মুহূর্তে চলে আসছেন বিবি আসিয়া, এসে বললেন, এত অত্যাচার, এত জুলুম আমার রব কোনোদিন মেনে নিবে না। আমার রবের পক্ষ থেকে এমন শাস্তি, এমন গজব আসবে, এই গজব তুমিও সহ্য করতে পারবা না। আমার রব সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সার দেয়, তুমি করো। আমার মা বোন, আপনি অন্যায় করছেন, আল্লাহ কখনো ফেরেশতা দিয়ে বাধা দেবে না। আপনি জেনা করছেন, আল্লাহ বাধা দেবে না। ব্যভিচার করছেন, বাধা দেবে না। স্বামীকে ধোঁকা দিচ্ছেন, বাধা দেবে না। পরকে প্রেম করছেন, বাধা দেবে না। ইচ্ছা করে ভাত খাবেন না বলে মিথ্যা অপবাদ দিয়ে স্বামীর ঘর ভেঙে চলে যাচ্ছেন, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বাধা দেবে না। তবে হ্যাঁ, মনে রাখবেন, আপনার কাঁধের মধ্যে আল্লাহর সিসি ক্যামেরা আছে, 2 জন ফেরেশতা আপনার আমল নামা সব লিপিবদ্ধ করছে। সুতরাং এটা যদি একবার আপনি মনে করেন, আপনার দ্বারা কোনো মানুষ কোনোদিন ধোঁকায় পড়তে পারে না। এবার কাজের মেয়ের এই দৃশ্য দেখার পর বিবি আসিয়া রানী চলে আসলেন, এসে বললেন, এ বেয়াদব ফেরাউন, তুমি রাজা হতে পারো, আমি কিন্তু রানী, তুমি যে শাস্তি দিচ্ছ, এ শাস্তি আমি কখনো মেনে নিতে পারি না। তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি কি আমাকে রব বলে মানো? বলে, কখনোই নয়। তোমার রব কে? বলে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এ আল্লাহ ছাড়া তোমার কাছে কোনোদিন মাথা নত করবো না। তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি রানী হতে পারো, তারপরে তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসলাম, তোমাকে শাস্তি দেব, তোমাকে কষ্ট দেব। এমন কষ্ট দেওয়া শুরু করে দিল, মাস্তাকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর এদিকে আসিয়ার ওপর যখন অত্যাচার শুরু হয়ে গেল, স্টিম রোলার চলতেছে, বিবি আসিয়া সহ্য করতে পারছে না। এক পর্যায়ে মারের উপর মার, এতটা জুলুম, অত্যাচার, এমনটা নির্মম ভাবে, পাষণ্ড হৃদয়, দিল পর্যন্ত গলে নাই, এমন মারছে আর মারছে। অনেক আমার মা বোন আছেন, স্বামীরা অনেক সময় মারে, কত চিৎকার মেরে বলে, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। স্বামীর পা জোরে ধরে বলে, তারপরেও পাষণ্ড হৃদয়, সেই দিলটা নরম হয় না, তার উপরেও মারে। আমার মা বোন, হয়তো বা আপনার জীবনে এমন স্বামীও তো আপনার জীবনে এসে গেছে। অনেক মা বোন আছেন, আমার আপনার কলিজার টুকরা সন্তানকে বিবাহ দিয়েছেন, অন্যের বাড়িতে যখন চলে গেছে, এমন মার মারছে, কিছুদিন পরে মা গেছে তার সন্তানকে দেখার জন্য, যাবার পর দেখে তার সন্তান চুলগুলো আউলা ভাউলা, এলোমেলো, চুলের মধ্যে কোনো তেল নাই। এবার আস্তে করে জিজ্ঞেস করে, মা তোমার এমন অবস্থা কেন, শরীর খারাপ কেন? মুখ চোখ দেখেই তো মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। ও মা, তোমার কি হয়েছে তুমি বলো। একজন মা তার সন্তানের মনের কষ্ট বুঝতে পারে। ও মা, সর্বশেষ তোমাকে যাবার বেলা বলে যাই গো মা, তোমার যে ইজ্জত, তোমার যে সম্মান মালিক দিয়েছেন, একটু দিলটাকে আপনি নরম করিয়ে দেন। এই আপনার সন্তানের মুখমণ্ডলের চেহারা দেখিয়া মা আপনি বুঝতে পেরেছেন, আপনার সন্তান এই সংসারের মধ্যে বড় শান্তিতে নাই। শ্বশুর দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না, জামাই দেখতে পারে না, যৌতুক টাকার লোভে এত কিছু বলে। এক সময় যতটুকু জমি ছিল বেচে কিনে সন্তানের সুখের জন্য আপনি টাকা পয়সা দিয়েছেন, এরপরেও ওই জামাইয়ের মনটা ভরে নাই। কারণ জামাই তো ফেন্সিডিল খায়, জামাই তো বাবা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, মাদকাসক্ত জামাই কত ভাবি নির্যাতন করলো। আর এই মা, আমার এই বোন ঘর ছাড়তে চাই না, শুধু বলে, ও গো, কোন অধিকার চাই না, কাজের মেয়ের মতো শুধু রান্না করে দিব, তারপরেও দুরু দুরু করে তাড়াইয়া দিও না। আমার মা বোন, আমার জীবনে যতটুকু আমি দেখেছি, অনেক মা বোন নিরপরাধ, নির্দোষ, তারপরেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, তারপরেও এইরকম অপবাদ দিয়ে ঘর থেকে বের করে তাড়িয়ে তালাক দিয়ে বের করে দিয়েছে। আমার মা বোন, আল্লাহ তাআলা আমার ঘরেও একটি মাত্র আমাকে কন্যা সন্তান দিয়েছে। আমার সন্তানকেও আমি বিবাহ দিয়েছি, বিদায় যে কি কষ্ট, সন্তানকে
শ্বশুর বাড়ি পাঠানোর যে কি কষ্ট, আমি জীবনে মানুষের বাবা মার কান্না দেখে আমি একটু চিন্তা করতাম এত কাঁদে কেন, কিন্তু আমার সন্তানকে যেদিন বিদায় করেছি সেদিন আমি বুঝেছি আসলে সন্তানকে বিদায় করে দেবার যে কষ্ট। 18-20 বছর পর্যন্ত যেই সন্তান একটা খ্যার ছিঁড়ে দুটা করে নাই, সেই সন্তানটা রাত 10টা-12টা পর্যন্ত শ্বশুরের বাড়িতে কাজ করতে হয়, থালা বাসন পরিষ্কার করতে হয়, এরপরে কি খাবার আছে না আছে সকলকে খাওয়াবার পরে যদি থাকে তো খায়, আর যদি না থাকে ঝোল দিয়ে ভাতকে চোখটা মুছে ঘরে শুয়ে যায়। অনেক স্বামী আছে, আমি ঢালাওভাবে বলছি না, অনেক স্বামী আছে স্ত্রীর খবরও নেই নাই, ওগো তুমি যে সারাদিন কষ্ট করে রান্না করলা, তুমি কি খাইছো, এই খোঁজ পর্যন্ত নেই নাই। রাত 11টা পর্যন্ত থালা বাসন যদি পরিষ্কার না করে, শাশুড়ি মা অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর এই গালিগালাজের বোঝা কাঁধে নিয়ে বুকের মধ্যে জমা করে নিয়ে জানে আব্বা মাকে যদি বলি আব্বা মা বেজার হবে, কষ্ট পাবে, এই মনে করিয়া এই সন্তান বাবা মাকেও পর্যন্ত সত্যটা বলতে চাই না। এবার বাবা মা জিজ্ঞেস করে, মা ফোন দিয়ে বলে, মা তুমি কি খাইছো? সন্তান জবাব দেয় না, বাকরুদ্ধ হয়ে যায়, মুখটা বন্ধ হয়ে যায়, সন্তান কথা বলে না। সন্তানকে আবার মা জিজ্ঞেস করে, মারে তুমি কি খাইছো? এবার সন্তান আস্তে করে নিঃশ্বাসটা আটকিয়ে ধরে চোখের কোণার পানিটা বন্ধ করে বলে, হ্যাঁ মা খাইছি। মা তো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। সন্তানের কণ্ঠটা বুঝতে পারে, মা এবার ডাকতে বলে, মারে তোর মন ভার কেন? মা কই ভার তো নয়, বলে তোরে আমি কোলে কাকালি লালন পালন করেছি, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2-2.5 বছর পর্যন্ত কোন করে শীতের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমি ঘুমিয়েছি। বাবাদের কোলে যদি থাকে ঘুমের তালত পিঠের তলে পড়ে সন্তানটা মরে যেত, কিন্তু মা হাতটা সামনে বেড়া দেবার মতো দিয়ে সন্তানকে বুকের মধ্যে আগলিয়ে রাখে। আমার মা বোন, এবার আমি যখন বুঝতে পারলাম এই সন্তানগুলো স্বামীর অত্যাচার জুলুম সহ্য করে, পেট ভরে খেতেও পারে না। আবারও আমরা এও দেখেছি গো মা, আপনার জীবনে সন্তানের মা হয়েছেন, 8-10 বছর ঘর সংসার করেছেন, এরপরেও আপনার সংসারে অশান্তি, আপনার বড় অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, আপনাকে আর ভালো লাগে না, আপনার হক পর্যন্ত আদায় করতে চাই না। ও বোন মা, তোমার পায়ে হাত দিয়ে যাবার বেলা বলে যায়, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলো, আল্লাহ শরীয়ত সম্মতভাবে বিবাহ করেছি, আল্লাহ তুমি নিয়ামত সন্তান তুমি আমাকে দিয়েছো, ও আল্লাহ মেহেরবানি করে আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে দাও, যতটুকু তুমি পাও সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তুমি করো, আমার মালিকের পক্ষে তোমার প্রতি রহম নাজিল হবে। আমার মা বোন, সর্বশেষ যে কথাটা বলছিলাম, এইরকম মা আমার সন্তানের পিঠের মধ্যে সিগারেটের শাঁখা দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার মার কাছে সন্তান এসে বলে, মা আমার যদি সুখ তুমি চাও, তোমার জামাই টাকা চাচ্ছে, একটু টাকার ব্যবস্থা করে দাও। যতটুকু সহায় সম্বল ছিল, 2খানা গরু ছিল, কয়েকটা ছাগল ছিল, বিক্রি করিয়া সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা চেষ্টা করে। ও মা আমার বোন, তুমি যে এত কষ্ট করলা, এরপরে ওই ঘরে তোমার পেটের মধ্যে সন্তান আসছে। পয়গম্বর বলেন, সন্তান যখন চলে আসলো প্রসব ব্যথা শুরু হয়ে গেল। এই মা এবার ছটফট করছে, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে, গড়াগড়ি করছে, বালতির পর বালতি ব্লিডিং হচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, এবার কান্নাকাটি করতেছে। শেষ পর্যন্ত সন্তান যখন প্রসব করছো, পয়গম্বর বলেন আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও যাও। এই মেয়েটা সন্তান প্রসবের কষ্ট সহ্য করলো, যেই সন্তানটা হলো, এই সন্তানটা একদিন বড় আলেম হবে, একদিন আমার প্রিয় মাহবুব হবে। এই ওসিলায় আমি তার মাথায়, পয়গম্বর বলেন ফেরেশতারা তার মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ পাক বলেন যাও, তার সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার মা বোন দিলটাকে নরম করিয়ে দেন। সর্বশেষ বিবি আসিয়া যখন সহ্য করতে পারলো না, নির্যাতন জুলুম অত্যাচার সহ্য
সহ্য করলো। এবার আল্লাহকে বলে, আল্লাহ আমার উপর যেই জুলুম অত্যাচার চলছে, আমার মা বোন কথাটা আমি এখান থেকে নিয়ে গেলাম, রাজা হলো তার স্বামী, আর সে একটা রানী হবার পরেও তার উপর জুলুম চলছে। জুলুম একটাই, সে সত্যটাকে কেন গ্রহণ করলো, ঈমান কেন আনলো, মুসাকে পয়গম্বর হিসাবে কেন মেনে নিল? আমার মা বোন, আজকে তোমার চেহারা সুন্দর আছে, কালকে তোমার চেহারা সুন্দর থাকবে না। আজকে তোমার চেহারা বড় সুন্দর, কালকে এই সৌন্দর্য তোমার থাকবে না। আজকে তোমার গায়ের রং বড় সুন্দর, তোমার গায়ের চামড়া বড় টাইট, কালকে তোমার থাকবে না, তোমার নারীর মতো ঢিল হয়ে যাবে। আমার মা বোন, তুমি কেন অহংকার করছো, কেন এই চেহারা মানুষকে তুমি দেখাচ্ছ? বোন, আল্লাহ তো বারবার বলছে না তুমি চেহারাকে ঢাকো, আমি আল্লাহ তোমার নিরাপত্তা নিশ্চিত করব, ইফটিজিংকের শিকার হবা না। আমি তোমাকে মেডিসিন দিয়ে গেলাম, জীবনে কেউ তোমাকে উত্ত্যক্ত করবে না, জীবনে তোমাকে মোবাইলে ডিস্টার্ব করবে না, জীবনে তোমাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবে না। আজ থেকে তুমি শপথ করো মা, আমার বোন তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, তুমি আজ থেকে শপথ করো গো আল্লাহ, আজ থেকে পরিপূর্ণ শরঈ বোরকা আমি পরিধান করব। শরঈ বোরকা বলতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা, ওই ডিজাইন মার্কা অতটা নয়, টাইট ফিটিং নয় রে বোন। তাহলে তোমার নিরাপত্তার দায়িত্ব খোদ আল্লাহ নিজে নেবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। এবার বিবি আসিয়া শেষ পর্যন্ত সহ্য করতে পারে না, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, আপনাকে রব বলে মেনে নিয়েছি, এই শয়তান বলছে আমি বড় খোদা, এ তো কোনোদিন খোদা হতে পারে না। আল্লাহ, পয়গম্বর মুসার কাছ থেকে আমি শুনেছি আপনাকে পরিপূর্ণ মানলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, পরিপূর্ণ মেনে চললে জান্নাত পাওয়া যায়, পরিপূর্ণ মেনে চললে কবর জগৎটা জান্নাতের জগৎ হয়ে যায়। অর্থাৎ বোঝা গেল মা ও বোন, এপারে দুনিয়া ইন্তেকাল করার সাথে সাথে কবর জগৎ থেকে আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানাবেন, কারণ তোমার পায়ের নিচে তো জান্নাত। তোমার সন্তান আছে, সন্তান জন্ম দিয়েছো, আমাদের পায়ের নিচে আছে জুতার স্যান্ডেল, আর আল্লাহ তাআলা মা ও বোন তোমার পায়ের নিচে আল্লাহর জান্নাত দিয়েছে। ও মা বোন, শ্বশুর শাশুড়িকে অবহেলা করো না, তোমার বাবা মা নাই, পয়গম্বর বলেন শ্বশুর শাশুড়ি পেয়েছো, তার বেশি বেশি সেবা করো, যত্ন করো, খেদমত করো। যখন বয়স হয়ে যাবে, এই মানুষগুলো শিশু হয়ে যাবে, তখন সেবা করার পরেও বলবে আমার বেটার বউ আমার সেবা করে না, আমার বেটার বউ আমাকে খেতে দেয় না, আমার বেটার বউ আমাকে মোহাব্বত করে না। যেমন নাকি ছোট বাচ্চা ছিলাম, খাবার পরেও বলতাম মা তুমি আমারে দাও নাই, আমারে বিস্কুট দাও নাই, খেতে দাও নাই। ও মা বোন, যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষ শিশু হয়ে যায়। এই জন্য যাবার বেলা বলে যাই, শ্বশুর শাশুড়ির খেদমত করো, জামাইকে মিথ্যা তহমত দিও না, তোমার বরকে মিথ্যা কথা লাগাইও না, লাগাইয়া নিজের সন্তানকে বাবা মার কাছ থেকে দূরে ঠেলে দিও না। মনে রাখবা আল্লাহ তোমার ঘরেও সন্তান দিয়েছে। আজকে যদি তোমার শ্বশুর শাশুড়ির থেকে জামাইকে তোমার বরকে যদি আলাদা করে ফেলো, যদি মাঝখানে প্রাচীর নির্মাণ করে ফেলো, মনে রেখো মা বোন, তোমার ঘরে যেই সন্তান আসছে, এই সন্তান যেদিন বিয়ে করবে, ওই বউ এসেও তোমাকেও তার কাছ থেকে আলাদা করে ফেলবে। এই জন্য মা বোন সহৃদয়পূর্ণ আচরণ করো, আত্মীয় স্বজনের সঙ্গে যথারীতি হকগুলি আদায় করো, সুন্দর আচরণ উত্তম আখলাক দিয়ে তাদের মনটা জোগাও। আমার মা বোন বিবি আসিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি এখন কি করতে পারি, আমার অত্যাচারের মাত্রা এতটা বেশি, আমি সহ্য করতে পারছি না। রব্বে কারীম এবার আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ
আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আর বাঁচব না। যেই পরিমাণ জুলুম করা হচ্ছে আমার মা বোন, যেই পরিমাণ অত্যাচার করছে, এবার বুঝতে পেরেছে আমি আর দুনিয়াতে বেঁচে নাই। কথাই কথা মনে পড়ে যায়, এই তো মাত্র কয়েকদিন আগে আমার খুব রিলেটেড একজন মানুষ, খুব মহাব্বতের মানুষ, আমাকে বলে ফেললো, ভাই আমি হয়তো 2-1 দিনের মধ্যে মারা যাব। আমি দেখলাম তাই, পরে দেখি রাত্রিতে সে বেডের মধ্যে মরে আছে। আমার প্রিয় মা বোন যখন মারা যাবে তখন কিছুটা সে তার ধারণার থেকে বুঝতেই পারে আমার হায়াতের পুঁজি হয়তো বা একদম শেষ। আমরা অনেকেই জানি বুঝি, অনেকেই বুঝি না। আমার মা বোন বিবি আসিয়া এখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এই রকম সুঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এত জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আপনি আমার রব, আপনি আমার সব, আপনি সন্তান দিবার মালিক, সন্তান না দিবার মালিক, ইজ্জত দিবার মালিক, বেইজ্জতি করার মালিক, রিজিক দিবার মালিক, স্বামী ভালো দিবার মালিক, বিকলাঙ্গ স্বামী দিবার মালিক, ভালো কাপড় পরানোর মালিক, খারাপ কাপড় পরানোর মালিক, সুস্থতা দিবার মালিক, অসুস্থ করার মালিক, সব কিছুর মালিক আপনি। আমি এই শয়তানটাকে, ফেরাউনকে মেনে নেই নাই, এটা আমার বড় দোষ। এগুলো আমি কেন আপনাকে প্রাধান্য দিলাম? আল্লাহ আপনি নিজেই বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ আমরা যদি আপনার হয়ে, আপনি আমাদের হয়ে যাবেন। আমরা যদি বলি আল্লাহ, আপনি বলেছেন ডাক দিতে দেরি, ডাকের সাড়া দিতে দেরি করি না। আমার মা বোন দিলকে নরম করিয়া দেন। আপনার জীবনে বাবা নাই, মা নাই, কতদিন ডেকেছেন মা মা, আব্বা আব্বা বলে ডেকেছেন, 2-4 দিন গেলেই বাবার মনে পড়তো আমার সন্তানটা না জানি কি করছে, কি খাইছে। ওগো সালমার মা একটু তরকারি রান্না করে দাও, আমি সোলটাকে এক নজরে দেখে আসি। তরকারি নিয়ে আপনার বাড়িতে এসেছিল সেই বাবা, আজকের দিন আর আসে না। আসবে কোত্থেকে? আপনার আব্বা তো দুনিয়াতে বেঁচে নাই। আপনার মা কি কি দিবে যখন বাড়ি থেকে আসবেন শ্বশুর বাড়িতে? মা আপনার জন্য দীর্ঘদিন পর্যন্ত অমুক পিঠা তুমুক পিঠা, আম জাম কমলা বেদেনা আপেল আঙ্গুর সুন্দর করে বিস্কিটের ফাইল নিয়ে বলে, মারে তোর শ্বশুর বাড়ির লোকজন বেশি, তোর সংসারের ঝামেলা বেশি, মা এই জিনিসগুলো দিলাম, সকালে উঠে তুই খাবি, খেয়ে তুই কাজে যাবি। আমার মা বোন, এই আদরের মা আজকের দিনে আপনার আমার দুনিয়াই নাই। পয়গম্বর বলেন, বাবা মার জন্য তুমি দোয়া করো। কোন সন্তান যদি বাবা মার জন্য হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বোন ওই বাবা মার কথা একবার স্মরণ করো। একটা ফোঁটা চোখের পানি দেখো বের করতে পারো নাকি? পয়গম্বর বলেন, যদি কখনো আল্লাহর জন্য গুনার কথা স্মরণ করিয়া, বাবা মার কথা স্মরণ করিয়া একটা ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো, গালের অর্ধ অংশ অতিক্রম করতে না করতেই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করিয়া দেয়। বিবি আসিয়া বললেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। এরপর আঘাত শুরু হয়ে গেল। আল্লাহ ডাকে বলে, আসিয়া তুমি কি চাও? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে জীবিত অবস্থায় জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমার আসিয়া জান্নাত দেখতে চাই দুনিয়াতে, মরার পরে নয়, বেঁচে থাকতেই দেখতে চাই। দেরি কেন? যাও যাও যাও, আমার জন্য এত কিছু করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ তার জন্য যেই জান্নাতে রেখেছি, জান্নাতটা হাতের তালুতে করে নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার জান্নাত নিয়ে যখন চলে আসছে, বিবি আসিয়া আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, সব কিছুর মালিক আল্লাহ,
আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জান্নাত দেখলাম, দুনিয়ার বুকে জান্নাত দেখাইছেন আপনি, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই আল্লাহ। মুহূর্তের মধ্যে মৃত্যু কোলে ঢলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা বোন, আমি সর্বশেষ কথা, আমার একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে আমি শামীম হুজুর নামে পরিচিত। আমি ছোট্ট একজন নালায়েক খাকসার একজন নকমি কালাম নাই। আমার কথায় কষ্ট নিয়েন না রে মা বোন, আপনি আমার প্রিয় মানুষ, আমি আপনার বন্ধু মানুষ। কেন যদিও বা কঠিন কথা বলেছি, এটি আপনাকে জাহান্নামে দেব না, সেই জন্য। আমরা তো ছিলাম জান্নাতে, আমরা থাকতে চাই জান্নাতে। এই জন্য স্বামীর তাজিম করবেন, সতীত্বের হেফাজত করবেন, রোজা নামাজ পড়বেন, আর ঈমান পরিপূর্ণ শিরিক মুক্ত ঈমান আনবেন। যা কিছু করেন আল্লাহ করেন, কোন শিরিকের গন্ধ যদি থাকে ঈমানের মধ্যে, আল্লাহ তাআলা বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বেদাত থেকে বেদাত মুক্ত আমল করবেন, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটি কাজ আপনি করবেন, সতীত্বের হেফাজত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর স্বামীর বেশি বেশি তাজিম করবেন। স্বামী আপনাকে মারে, আপনি শুধু কাঁদবেন আর বলবেন, ওগো তুমি যে মারলা, তুমি কি মনে করো আমি কি আঘাত পাই না? আর যারা বাড়ির থেকে শুনছেন, ও ভাই, যাদের বিবি আছে তাদেরকে বলি, ভাই বাবা মা ছেড়ে চলে আসছে, ভাই বোন ছেড়ে আসছে, ভালো খাবার ছেড়ে আসছে, ধোপার কাজ করছে, কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে ধোপার কাজ করছে, তোমার খেদমত করতে গিয়ে তোমার খাদ্যেমার কাজ করছে, তোমার সংসারের কাজ করতে গিয়ে চাকরানির কাজ করছে, রান্না বান্নার কাজ করতে গিয়ে বাপুরচির কাজ করছে, তোমার সন্তানকে লালন পালন করতে গিয়া নিজের চেহারা সৌন্দর্য নষ্ট করছে, যা কিছু করছে তোমার জন্য রে ভাই। তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি কেন এই মেয়েটারে মারো? তুমি কেন তোমার বিবিকে মারো? মারার সময় কি একবার মনে পড়ে না, এই বিবি তো আমার কাছে আসবে, আমার কাছে বসবে, আমার কোথাও ব্যথা পাইলে এই বিবি এসে টিপে দেয়, তোমার কাছে কোনোদিন নিজে বলে না যে আমার মাথা টিপে দাও, তাহলে তুমি মারো কেন? আল্লাহর রাসূল মেয়েদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বানিয়েছেন। তাহলে একে যখন মারো, মারার আগে তুমি চিন্তা করো, এরা হলো মায়ের জাত, আমার বিবি এত কিছু করছে, আরে মারা যাবে না, এরা বাঁকা হবে, এদের জেদ বেশি হবে। আমরা ছেলে, আমরা ধৈর্যশীল, এ কারণে ধৈর্য ধরো, বিবিকে উত্তম মহাব্বত ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে ওর খারাপ এগুলো দূর করে দাও। সকলে বলি আমিন। আমার মা বোন, সর্বশেষ যে নসিহতটা আপনাকে দিয়ে গেলাম, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে সকলকে এগুলোর উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।